তা আমি 8টা মানুষে ফোন করেছি, তাদের বাইকে সব করে 3জন আহত হয়েছিল। তা 3জনের মধ্যে 2জন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি, আর একজন মনে হয় এখনো বাইসে আছে। আমি হত্যা করেছি এই জাহাজে, আলো বেকারা জাহাজ, চাঁদপুর মালিশ্বর আমি হত্যা করেছি। ওখানে 9জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8জন। তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, এই তরকারির মধ্যে মিশে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। কেন হত্যা করেছি আমি তাদের জানাইছি। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। তারা আমার বলে কি সব জায়গায় একই রকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দিয়ে এত মগের মূল্য বলে নামা দেওয়া হয়ে গেল। এটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে 3 মাসের বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। এই জায়গায় কিছুই হচ্ছে না। এই জায়গায় ফট করে একটা জাহাজেতে লোক নামা দিচ্ছে, কেমন ধর মামুপুরে আনতে কলা আমরা নেমে গেলাম। তো নামা দিয়ে বলো 82 টাকা মারে দিবানি। 82 টাকা মারতে গেলে সারা বছর কেটে যায়, 82 টাকা আটকে যায় নেটের কারণে টাকা আসে না। এই 1 বছরের মধ্যে 5 মাস 6 মাস 4 মাস বেতন আটকা থাকে। আর এই বেতন পাতে গেলে 3-4 মাস এরকম ফোন দিতে হয়। তা এই ফোন দিতে দিতে যে ফোনের টাকা যে হয় বেলায় এটা বেতন আলাদা ভাবে আরেকটা হয়ে যায়। তারপরেও মাস গেলে বেতন ফেটায়, যদিও কোনো জায়গায় ফেটায় তা পুরোপুরি বেতনকে ফেটায় না, হাফ ফেটায় বা 3 ভাগে 1 ভাগ ফেটায় বা 4 ভাগে 3 ভাগ ফেটায় এরকম। তা আমি 8টা মানুষে ফোন করেছি, তাদের বাইকে সব করে 3জন আহত হয়েছিল। তা 3জনের মধ্যে 2জন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি, আর একজন মনে হয় এখনো বাইসে আছে। তা যদি সে বাইসে থাকে তার কাছে আমি একটা জিনিসই বলি, আমি আপনাদের অনেকবার বলেছি, আপনারা শোনেননি কোন একটা কথা বলতে। আপনারা বইতেছিলেন যদি চাকরি হারা যায়, আর যদি জীবনে না থাকে তাহলে চাকরি দেখে হবে। আমরা যখন সমুদ্র ভাড়ি দিই তখন তো লাস্টে ডুবে যায়, মরেও যেতে পারি আমরা, এর তো কোনো গ্যারান্টি নাই। আর মরে গেলে কি হবে, ওই মৃত্যু কামনা করে চলে যাবে, শেষ। তাই ছাড়া তো কিছু না। এই আর কি এসলো আমার বলার। তা আপনারা মেনু জগৎ বলতি না, সব কিছু ওই জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা অন্যান্য ইত্যাদি যে সব ব্যবসা আছে, এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে টুকিটাকি। তাই সব দুর্নীতি চললে আমাদের মতন শ্রমিকরা আমাকে এই 2 টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থুয়ে, কেউ মানুষ থুয়ে দূরে চলে আসি, যাদের ফ্যামিলি খুশি থাকে জানো। তাই সে ফ্যামিলি তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই, আর এই স্যালারির মধ্যে 2-3 মাস বেতন আটকা থাকে, তাহলে ফ্যামিলি খুশি রাখবো কিভাবে? তারা তো না খেয়ে মরে থাকবে। আর এখান থেকে আমরা যদি আরেকটা জায়গায় যদি যাই, আমি কখনো যাই বলতে এরকম তো অনেকে যায়, এই জায়গাতে চাকরি চাই একটা জায়গায় গেল, ওই জায়গায় যায় যদি 2 মাস 3 মাস বেতন আটকে থাকে, মোট যোগালো কত 6-7 মাস বেতন আটকা। তাহলে 6-7 মাস বেতন আটকে থাকে যদি আমার একটা বেতন পাতে হয়, তাহলে তার ফ্যামিলি কি করে থাকে?